আজ আমরা ইংরেজিতে কথা বলার শুরুর দিকের 50টি বাক্য শিখব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার এটা দরকার। এটার ইংলিশ হবে আই নিড দিস। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, দিস মানে এটা। আই নিড দিস অর্থাৎ আমার এটা দরকার। আমি এটা পছন্দ করি। এটার ইংলিশ হবে আই লাইক দিস। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, দিস মানে এটা। আই লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি। এটা খুব ভালো। এটার ইংলিশ হবে দিস ইজ ভেরি গুড। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, গুড মানে ভালো। দিস ইজ ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো। আমি ক্লান্ত। এটার ইংলিশ হবে আই এম টায়ার্ড। এখানে আই মানে আমি, টায়ার্ড মানে ক্লান্ত। আই এম টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত। তুমি কি আসছো? এটার ইংলিশ হবে আর ইউ কামিং। এখানে আর ইউ মানে তুমি কি, কামিং মানে আসছো। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো। আমি দুঃখিত। এটার ইংলিশ হবে আই এম সরি। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত। আই এম সরি অর্থাৎ আমি দুঃখিত। এটা সম্ভব। এটার ইংলিশ হবে ইটস পসিবল। এখানে ইট মানে এটা, পসিবল মানে সম্ভব। ইটস পসিবল অর্থাৎ এটা সম্ভব। আমি জানি না। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না। আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না। তুমি কেমন আছো? এটার ইংলিশ হবে হাউ আর ইউ। এখানে হাউ মানে কেমন, ইউ মানে তুমি। হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো। আমি ভালো আছি। এটার ইংলিশ হবে আই এম ফাইন। এখানে আই মানে আমি, ফাইন মানে ভালো। আই এম ফাইন অর্থাৎ আমি ভালো আছি। পরে দেখা হবে। এটার ইংলিশ হবে সি ইউ লেটার। এখানে সি মানে দেখা, লেটার মানে পরে। সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে। এটা কি খোলা? এটার ইংলিশ হবে ইজ ইট ওপেন। এখানে ইজ ইট মানে এটা কি, ওপেন মানে খোলা। ইজ ইট ওপেন অর্থাৎ এটা কি খোলা। এটা কি বন্ধ? এটার ইংলিশ হবে ইজ ইট ক্লোজড। এখানে ইজ ইট মানে এটা কি, ক্লোজড মানে বন্ধ। ইজ ইট ক্লোজড অর্থাৎ এটা কি বন্ধ। আমার সাহায্য দরকার। এটার ইংলিশ হবে আই নিড হেল্প। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, হেল্প মানে সাহায্য। আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য দরকার। এটা আমার জন্য নতুন। এটার ইংলিশ হবে ইটস নিউ টু মি। এখানে ইট মানে এটা, নিউ মানে নতুন, মি মানে আমার। ইটস নিউ টু মি অর্থাৎ এটা আমার জন্য নতুন। আমি এখন যাব। এটার ইংলিশ হবে আই উইল গো নাও। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, নাও মানে এখন। আই উইল গো নাও অর্থাৎ আমি এখন যাব। তুমি কি ইংরেজি বলতে পারো? এটার ইংলিশ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ মানে তুমি কি, স্পিক মানে বলা, ইংলিশ মানে ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো। আমি একটু একটু পারি। এটার ইংলিশ হবে আই ক্যান এ লিটিল। এখানে আই মানে আমি, ক্যান মানে পারি, এ লিটিল মানে একটু একটু। আই ক্যান এ লিটিল অর্থাৎ আমি একটু একটু পারি। এটা কত টাকা? এটার ইংলিশ হবে হাউ মাচ ইজ ইট। এখানে হাউ মাচ মানে কত টাকা, ইট মানে এটা। হাউ মাচ ইজ ইট অর্থাৎ এটা কত টাকা। আমি এটা কিনবো। এটার ইংলিশ হবে আই উইল বাই দিস। এখানে আই মানে আমি, উইল বাই মানে কিনবো, দিস মানে এটা। আই উইল বাই দিস অর্থাৎ আমি এটা কিনবো। আমি এটা চাই না। এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট দিস। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, দিস মানে এটা। আই ডোন্ট ওয়ান্ট দিস অর্থাৎ আমি এটা চাই না। তুমি কি নিশ্চিত? এটার ইংলিশ হবে আর ইউ শিওর। এখানে আর ইউ মানে তুমি কি, শিওর মানে নিশ্চিত। আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত। এটা দারুণ। এটার ইংলিশ হবে ইটস অসাম। এখানে ইট মানে এটা, অসাম মানে দারুণ। ইটস অসাম অর্থাৎ এটা দারুণ। শুভ সকাল। এটার ইংলিশ হবে গুড মর্নিং। গুড মর্নিং মানে শুভ সকাল। শুভরাত্রি। এটার ইংলিশ হবে গুড নাইট। গুড নাইট মানে শুভরাত্রি। তোমার নাম কি? এটার ইংলিশ হবে হোয়াটস ইওর নেম। এখানে হট মানে কি, ইওর মানে তোমার, নেম মানে নাম। হোয়াটস ইওর নেম অর্থাৎ তোমার নাম কি। আমার নাম রহিম। এটার ইংলিশ হবে মাই নেম ইজ রহিম। এখানে মাই মানে আমার, নেম মানে নাম, রহিম মানে রহিম। মাই নেম ইজ রহিম অর্থাৎ আমার নাম রহিম। তুমি কোথা থেকে এসেছো? এটার ইংলিশ হবে হোয়ার আর ইউ ফ্রম। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, ফ্রম মানে এসেছো। হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। আমি ঢাকা থেকে এসেছি। এটার ইংলিশ হবে আই এম ফ্রম ঢাকা। এখানে আই মানে আমি, ফ্রম মানে থেকে, ঢাকা মানে ঢাকা। আই এম ফ্রম ঢাকা অর্থাৎ আমি ঢাকা থেকে এসেছি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এটার ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ, হেয়ার মানে শুনতে, মি মানে আমাকে। ক্যান ইউ হেয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এটার ইংলিশ হবে ইয়েস আই ক্যান হেয়ার ইউ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই ক্যান মানে আমি পাচ্ছি, হেয়ার মানে শুনতে, ইউ মানে তোমাকে। ইয়েস আই ক্যান হেয়ার ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি। না আমি শুনতে পাচ্ছি না। এটার ইংলিশ হবে নো আই কান্ট হেয়ার ইউ। এখানে নো মানে না, আই কান্ট মানে আমি পাচ্ছি না, হেয়ার মানে শুনতে, ইউ মানে তোমাকে। নো আই কান্ট হেয়ার ইউ অর্থাৎ না আমি শুনতে পাচ্ছি না।
আমাকে যেতে হবে, এটার ইংলিশ হবে আই হ্যাভ টু গো। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু গো মানে যেতে হবে, আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে। আমি ক্ষুধার্ত, এটার ইংলিশ হবে আই এম হাংরি। এখানে আই মানে আমি, হাংরি মানে ক্ষুধার্ত, আই এম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত। আমি তৃষ্ণার্ত, এটার ইংলিশ হবে আই এম থার্স্টি। এখানে আই মানে আমি, থার্স্টি মানে তৃষ্ণার্ত, আই এম থার্স্টি অর্থাৎ আমি তৃষ্ণার্ত। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এটার ইংলিশ হবে ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, হেল্প মানে সাহায্য করতে, মি মানে আমাকে, ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। হ্যাঁ অবশ্যই, এটার ইংলিশ হবে ইয়েস অফকোর্স। এখানে ইয়েস মানে হ্যাঁ, অফকোর্স মানে অবশ্যই, ইয়েস অফকোর্স অর্থাৎ হ্যাঁ অবশ্যই। দয়া করে অপেক্ষা করুন, এটার ইংলিশ হবে প্লিজ ওয়েট। এখানে প্লিজ মানে দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করা, প্লিজ ওয়েট অর্থাৎ দয়া করে অপেক্ষা করুন। আমি বুঝতে পারছি না, এটার ইংলিশ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই মানে আমি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। তুমি কি এটা আবার বলতে পারবে, এটার ইংলিশ হবে ক্যান ইউ সে দ্যাট এগেইন। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, সে মানে বলতে, এগেইন মানে আবার, ক্যান ইউ সে দ্যাট এগেইন অর্থাৎ তুমি কি এটা আবার বলতে পারবে। এটা আমার ভুল ছিল, এটার ইংলিশ হবে ইট ওয়াজ মাই মিস্টেক। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, মাই মানে আমার, মিস্টেক মানে ভুল, ইট ওয়াজ মাই মিস্টেক অর্থাৎ এটা আমার ভুল ছিল। শুভ জন্মদিন, এটার ইংলিশ হবে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। ভেতরে আসুন, এটার ইংলিশ হবে কাম ইন। কাম ইন মানে ভেতরে আসুন। তোমার দিনটি শুভ হোক, এটার ইংলিশ হবে হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে মানে তোমার দিনটি শুভ হোক। আমি একমত, এটার ইংলিশ হবে আই অ্যাগ্রি। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, আই অ্যাগ্রি অর্থাৎ আমি একমত। আমি একমত নই, এটার ইংলিশ হবে আই ডোন্ট অ্যাগ্রি। এখানে আই মানে আমি, ডোন্ট অ্যাগ্রি মানে একমত নই, আই ডোন্ট অ্যাগ্রি অর্থাৎ আমি একমত নই। এটা অনেক দূরে, এটার ইংলিশ হবে ইটস টু ফার। এখানে ইট মানে এটা, টু ফার মানে অনেক দূরে, ইটস টু ফার অর্থাৎ এটা অনেক দূরে। এটা অনেক কাছে, এটার ইংলিশ হবে ইটস টু ক্লোজ। এখানে ইট মানে এটা, টু ক্লোজ মানে অনেক কাছে, ইটস টু ক্লোজ অর্থাৎ এটা অনেক কাছে। তুমি কি ব্যস্ত, এটার ইংলিশ হবে আর ইউ বিজি। এখানে আর ইউ মানে তুমি কি, বিজি মানে ব্যস্ত, আর ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত।